হ্যালো স্টুডেন্ট, এলবিটিস স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে ক্লাস 3 ইংরেজি বাটারফ্লাই বইয়ে 49 পৃষ্ঠায় যে পড়াটি রয়েছে এখান থেকে সলভ করব, অর্থাৎ লেসন 3 দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য অ্যান্টস স্টোরির ইউনিট 1 পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে তার পরের টুকু দেখব, ইউনিট 2টা। তোমরা যদি আগের ভিডিওটা দেখে না থাকো, ইউনিট 1 এর ভিডিওটা এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিংক থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। লেটস টক। লেটস মানে চলো, টক মানে বলি, চলো বলি। আস্ক ইউর ফ্রেন্ড। আস্ক মানে জিজ্ঞাসা, ইউর মানে তোমার, ফ্রেন্ড মানে বন্ধু। তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো। কি জিজ্ঞাসা করবে? এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করবে। নাম্বার এতে হুইচ ইনসেক্ট ক্যান বাইট। হুইচ মানে কোন, ইনসেক্ট মানে পোকা বা পতঙ্গ, ক্যান মানে পারে, বাইট মানে কামড়াতে, অর্থাৎ কোন পতঙ্গ কামড়াতে পারে। অ্যান্সারটা লিখবে অ্যান অ্যান্ট ক্যান বাইট। পিঁপড়ে কামড়াতে পারে। নাম্বার বিতে হুইচ ইনসেক্ট ক্যান ফ্লাই। ফ্লাই মানে উড়তে, কোন পতঙ্গ উড়তে পারে। উত্তর লিখবে দ্য গ্রাসহপার ক্যান ফ্লাই। ঘাসফড়িং উড়তে পারে। নাম্বার সিতে হুইচ ইনসেক্ট লিভস ইন আ গ্রুপ। গ্রুপ মানে দলবদ্ধ, কোন পতঙ্গটা দলবদ্ধ হয়ে বাস করে। তোমরা উত্তরটা লিখবে অ্যান্টস লিভ ইন আ গ্রুপ, অর্থাৎ পিঁপড়েরা দল বেঁধে বসবাস করে। নাম্বার ডিতে হুইচ ইনসেক্ট ইজ গ্রিন ইন কালার। কোন পতঙ্গ সবুজ রঙের। দেখো ঘাসফড়িং কিন্তু সবুজ রঙের হয়, তা উত্তরটা কিভাবে লিখবে? আ গ্রাসহপার ইজ গ্রিন ইন কালার। ঘাসফড়িং এর রং সবুজ। তারপরে ইতে আছে হুইচ ইনসেক্ট মুভস ইন আ রো। রোর মানে সারি বেঁধে, মুভস মানে চলা, কোন পতঙ্গটা সারি বেঁধে চলে। পিঁপড়েরা দেখবে সারিবদ্ধভাবে চলে। অ্যান্টস মুভ ইন আ রো। পিঁপড়েরা সারি বেঁধে চলে। তারপরের অংশ স্টোরিটা দেখব। লেটস রিড, চলো পড়ি ইউনিট 2। ইউনিট 2তে কি আছে দেখো, দ্য অ্যামেজিং ওয়ার্ল্ড অফ ইনসেক্ট। দ্য অ্যামেজিং মানে অবাক করা, ওয়ার্ল্ড মানে পৃথিবী, ইনসেক্ট মানে পতঙ্গগুলো। উই ফাইন্ড ইনসেক্ট এভরিহোয়ার ইন দ্য গার্ডেন্স, হাউসেস অ্যান্ড ট্রিজ। আমরা সব জায়গায় পতঙ্গদের দেখতে পাই। কোথায় কোথায় দেখতে পাই? গার্ডেন বাগানে, হাউসেস অর্থাৎ বাড়িতে, এবং গাছপালায়। দে আর অলসো প্রেজেন্ট বিনিথ দ্য সোইল, ইন এয়ার অ্যান্ড ইন ওয়াটার। তারা মাটির নিচে, বাতাসে এবং জলেও থাকে। সাম ইনসেক্টস লিভ ইন শেল্টার্স অফ দেয়ার ওন। দেয়ার মানে তাদের, আর শেল্টার্স মানে বাসাগুলি বা আশ্রয়গুলি। কোনো কোনো পতঙ্গ তাদের নিজেদের বাসায়ও বাস করে, অর্থাৎ নিজেদের ঘরেও থাকে। হানি বিস বিল্ড বিহাইভস অ্যান্ড লিভ ইন দেম। হানি বিস মৌমাছি কি করে? মৌচাক তৈরি করে। দে অলসো স্টোর হানি দেয়ার। তারা সেখানে কি করে? মধুগুলো সংগ্রহ করে রাখে বা মজুত করে রাখে। ইনসেক্ট ফিড অন আ নাম্বার অফ থিংস। পতঙ্গেরা অনেক কিছু খেয়ে বেঁচে থাকে। সাম ইনসেক্টস ইভেন ইট আদার ইনসেক্ট অর ডেড অ্যানিমালস। কিছু পতঙ্গ আছে যারা অন্য পতঙ্গ অথবা মৃত পতঙ্গ খায়। সাম ইনসেক্ট লাইক অ্যান্টস অলসো ইট লিভস অফ প্লান্টস। আবার পিঁপড়ের মতো কিছু পতঙ্গ আছে যারা গাছপালার পাতা খায়। A butterfly is the most beautiful insect. প্রজাপতি হলো সব থেকে সুন্দর পতঙ্গ। It has bright colorful wings. এটার কি আছে? উজ্জ্বল রঙিন ডানা রয়েছে। It sucks nectar from flower. ফুলের থেকে মধুটা তারা চুষে নেয়।
মসকুইটো ইজ আ হার্মফুল ইনসেক্ট। মসকুইটো অর্থাৎ মশা, হার্মফুল ক্ষতিকর বোঝায়। মশা একটি ক্ষতিকারক পতঙ্গ। ইট সাকস ব্লাড ফ্রম অ্যানিমালস অ্যান্ড হিউম্যান বিইংস। ব্লাড মানে রক্ত, হিউম্যান বিইং মানে মানুষ। এটি কি করে? জন্তু জানোয়ারদের এবং মানুষদের রক্ত কিন্তু চুষে খায়। সাম মসকুইটোস অলসো স্প্রেড ম্যালেরিয়া। স্প্রেড মানে ছড়ানো, ম্যালেরিয়া একটা রোগ। কোনো কোনো মশা কি করে? ম্যালেরিয়াও ছড়ায়। তারপরে আমরা 50 পৃষ্ঠা দেখব। দ্য হাউস ফ্লাই ইজ আনাদার হার্মফুল ইনসেক্ট। হাউস ফ্লাই মাছিকে বলা হয়। আনাদার অর্থাৎ অন্য একটি। মাছি হলো আরেকটি ক্ষতিকারক পতঙ্গ। ইট স্প্রেড ডিজিজেস লাইক টাইফয়েড, কলেরা অ্যান্ড ডিসেন্ট্রি। টাইফয়েড একটা জ্বরের মধ্যে পড়ে। তারপরে ডিসেন্ট্রি অর্থাৎ আমাশয়কে বলা হয়। এই মাছিগুলো কি কি রোগ ছড়ায়? টাইফয়েড, কলেরা এবং আমাশয়। দ্য গ্লোওয়ার্ম ইজ অ্যান ইনসেক্ট দ্যাট গ্লো ব্রাইটলি। গ্লোওয়ার্ম জোনাকি পোকার সম্পর্কে জানো। জোনাকি হলো একটা পতঙ্গ যা উজ্জ্বল আলো দেয় আমাদের। ইটস গ্লো ক্যান বি সিন ক্লিয়ারলি ইন দ্য ডার্কনেস। এটা কি হয়? এর যে আলো, এই আলোটা অন্ধকারে স্পষ্টভাবে দেখা যায়। দ্যাট ইজ হোয়াই ইট ইজ ডিফারেন্ট ফ্রম আদার ইনসেক্ট। সেজন্য কি এটা অন্য পতঙ্গের থেকে একটু আলাদা। দ্য গ্রাস হোপার ক্যান জাম্প ফর শর্ট ডিস্টেন্স। আমরা এবার জানবো ঘাস ফড়িং এর সম্পর্কে। ঘাস ফড়িং অল্প দূরত্ব পর্যন্ত কি করতে পারে? লাফাতে পারে। ইট মেক্স আ স্ট্রেঞ্জ সাউন্ড বাই রাবিং দ্য রো অফ পেগস অন ইটস ব্যাক লেগ। এটা তার পেছনের পায়ে সারিবদ্ধ পেগস অর্থাৎ গজালগুলি ঘষে ঘষে একটা অদ্ভুত ধরনের শব্দ করে। মোস্ট ইনসেক্ট হ্যাভ উইংস। মোস্ট মানে অধিকাংশ, অধিকাংশ পতঙ্গদেরই ডানা আছে। এগেইন সাম ইনসেক্ট হ্যাভ টেন্টাক্লস, স্ট্রিংস অ্যান্ড ক্লস। দেখো, টেন্টাক্লস মানে শুঁড়গুলো, আর স্ট্রিংস মানে হুল, যে সুরটা থাকে সেটা, আর ক্লজ মানে নখগুলো। আবার কোনো কোনো পতঙ্গের সুর, হুল, তারপরে নখও থাকে। লেটস ডু, চলো করি অ্যাক্টিভিটি 5। হ্যাভ ইউ এভার সিন দিস ইনসেক্ট? তুমি কি এই পতঙ্গগুলো দেখেছো? আইডেন্টিফাই দ্য ইনসেক্ট উইথ দ্য হেল্প অফ দেয়ার নেমস গিভেন বিলো। যদি দেখে থাকো, নিচে দেওয়া যে নামগুলো আছে সেই সাহায্যকারী বাক্সের থেকে কি করতে হবে? নিচে নামগুলো লিখতে। দেখো এটা কি? এটা কিন্তু ককরোচ, আরশোলা, এটা ওয়াস্প বলতা, আর এটা বেগ বার্ড যেটাকে ছাড় পোকা বলা হয়, আর এটা হচ্ছে হানিবি মৌমাছি। এখানে ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে